তো চলে এসেছি খাবার দাবার নিয়ে তোমাদের সামনে একদম। আগে খাবো লোটে মাছটা দিয়ে। লোটে মাছে একটু প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে বেগুন আর ধনেপাতা, এই দুটো ছিল না। আর তখন আমার মাথায় মনে নেই যে একটু ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়ে নিই, তাহলে চলে আসবে। একবার বললামও যে ব্লিঙ্কিট থেকে বেগুনটা দিয়ে নিই, ব্যাস রান্না করার সময় আর আমার মনে নেই। আর এখানে আলু পটলের চিংড়ি মাছ দিয়ে ঝোল আছে। চলো খেতে থাকি, যা হয়েছে হয়েছে, খাবো তো আমরা, এই বাইরের তো আর কেউ খাচ্ছি না। আর একটু ঝাল হলে ভালো হতো, এটা আমি বুঝতে পারছি, দেখেই বুঝতে পারছি। আমি তো মুখে দিয়ে দেখি না, এইটাই আমার বড় বাজে স্বভাব। সবাই দেখি বেশ একটু হাতে করে করে দেখে, আমার অতটা হয় না। যা হয়েছে হয়েছে, নুন তো কম হবেই, এটা একদম আমি শিওর থাকি, বেশি হবে না, কিন্তু এখনো খানিকটা আছে। সত্যি একটু বেগুন একটু ধনে পাতা থাকলে জমে যেত। আর একটু ঝাল, ঝালটা একটু কমই হয়েছে। এটা একটু ঝাল যত হবে তত বেশি হবে, ঝাল, তেল, রসুন। অনেক দিন পর খাচ্ছি, বিশ্বাস করো, অনেক দিন পর লোটে মাছ খাচ্ছি। সেই কবেই খেয়েছি মনেও নেই। সেই মনে আমার ননদ থাকতে করেছিল, সেই খেয়েছি। আর তারপর মনে আর খাওয়া হয়নি, আর তারপর আর খাওয়া হয়নি। ভালোই। আচ্ছা, জলটা বার করে নি, জল দেখতে জল ভরতে হবে। একটাই আছে, একটা মেয়ের কাছে, একটা আমার কাছে, আবার ভরতে হবে। আচ্ছা, কেউ যদি ধরো ঠাকুর দেবতা, গীতা, ভগবত, নানান রকম যেসব ঠাকুর দেবতার বই বা ঠাকুরের ধর্ম আলোচনা করে, তারা কি সবাই সাত্বিক? মানে একদম তাদের কোনো দোষগুণ হয় না? আমার না এগুলো খুব জানার ইচ্ছা হয় মাঝে মধ্যে। তা আমি তো আর সীমিত জ্ঞান, আমার তারা পাঠ করে বাবা, আমার তো সীমিত জ্ঞান, আমার তো অত জ্ঞান ঠ্যান নেই। তো শুনি কোথাও কোথাও যে মানুষের বাড়িতে আসে, ভেতর থেকে খবরাখবর নেয়, তারপর গিয়ে তাদের নামে বদনাম রটায়। এটা করা উচিত না। শুনি, লোকের থেকে শোনা। এই ইউটিউব চ্যানেলে কত তো চ্যানেল আছে, সেখানে শুনি। আমার একটা প্রশ্ন, যে আমি যাদেরকে বলবো, আমি যাদেরকে বলছি, আমি কি সৎ? আমাকে তো সৎ থাকতে হবে, তাই না? তা নইলে আমি অন্যকে কি করে জ্ঞান দেব? এবার আমি দেখেছি অনেক জায়গায়, অনেক চ্যানেলে দেখেছি যে ঠাকুর দেবতা নিয়ে খুব ভক্তি, খুব ভক্তি। আমি অস্বীকার করছি না যে ঠাকুর দেবতার ভক্তি করা খারাপ বা কেউ খারাপ কাজ করছে, না, এটা আমি বলবো না। কিন্তু সেই সব মানুষগুলো যখন নিজেকে মহান করার জন্য জ্ঞান দিতে বসে, তখন তার তো মাথায় রাখা উচিত, তাই না? যে যে সাধু সন্তরা আছে বা এই যে তান্ত্রিক, জ্যোতিষী, নানান দিকে নানান রকম লোক আছে, তাদেরকে তো সাত্বিক থাকতে হয়, তাই না? তারা যদি ভুলভাল কাজ করে, করে যদি অপরকে বলে এটা করা উচিত না, ওটা করা উচিত না, এটা যারা করে তাদের ভগবান দেখে, তাদের পাপ ভগবান দেখে দেয়, শাস্তি দেয়। কিন্তু আমি নিজে কোনো পাপ করেছি কিনা, আমার নিজের দ্বারা কোনো পাপ হয়েছে কিনা, সেটাও তো ভাবা উচিত, তাই না? আমার তো মনে হয় তারা সব সঠিক তো। ধরো যে কৃষ্ণ ঠাকুরের আমি পুজো করছি,
যে রাধা মাধবের আমি পুজো করছি, তাকে সেবা যত্ন করছি, তাকে খাবার দিচ্ছি, তার 4 বেলা অন্ন দিচ্ছি, ভোগ প্রসাদ দিচ্ছি, সেই ভোগ পান করে আমি আমার নিজের মানে কি বলবো উপোস ভাঙছি। এইরকম সাত্ত্বিক ব্রাহ্মণ যারা হয়, মানে সাত্ত্বিক মানে ধর্ম প্রাণ মানুষ হয়, মানে ব্রাহ্মণের কথা বলছি না, ধর্মপ্রাণ মানুষ, তারা যদি সেই ঠাকুরটার মাথায় হাত দিয়ে কারোর মৃত্যু কামনা করে, তাহলে তার কি কোনো পাপ হয়? না, হয় না। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা আমাকে দিও তো, আমার খুব জানার ইচ্ছা সত্যি কি তাই হয়। আমার পাপের ঘরা এতটা, আমি অন্যের এত বড় পাপ করছি, তাহলে কি সেই পাপটা ভগবান দেখতে পায় না? যে আমি তো ভগবানের পুজো করি, আমার পাপ আর পাপ হয় না, আমি যা বলি সব ঠিক, কিন্তু অন্যরা যা বলে যা করে সব পাপ। এটা কি হয়? খুব জানার ইচ্ছা, বিশ্বাস করে এত তো আমি জানি না, আমার তো এত জ্ঞান নেই। আমি ভাবলাম খেতে বসে একটু তোমাদের সাথে আলোচনা করি। আমি তো সবকিছু জানি না। দেখো কতটা ভাত খেয়ে নিলাম এই দিয়ে, আলু পটলের জন্য এটুকু রেখেছি। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো যে আমার কি কোনো পাপ হলো তাহলে, মানে আমি কি কোনো পাপ করলাম? আমি তোমাদের ধরো জ্ঞান দিচ্ছি যে এটো হাতে ঠাকুরের জিনিস ধরতে নেই, এটো এই হাতটা এটো, এই হাত দিয়ে জল ধরলে এটা করা উচিত না, অথচ আমি কিন্তু ধরে বসে আছি অলরেডি। আচ্ছা, খাবার একটু পাত থেকে খাবার তুলে রাখা উচিত না। কেমন হচ্ছে? ঠিক আছে, একটু ঝাল হলে ভালো হতো বল। লঙ্কা গুঁড়োটা ঝাল না, লঙ্কাতেও ঝাল, লঙ্কাতেও ঝাল। তো এই যে কাজগুলো আমি ধরো নিজেই করছি, তোমরা দেখতে পাচ্ছ। তারপর যদি আমি তোমাদের বলি এই এটো হাতে কিন্তু গ্লাস ধরবে না, বোতল ধরবে না, খাবার পাত থেকে খাবার তুলে রাখবে না, এটো হাতে হাঁড়ি থেকে ভাত নেবে না, অথচ তোমরা দেখছো আমি কিন্তু ওই কাজগুলো করছি, তখন আমার জ্ঞানটা কি তোমাদের কাছে জ্ঞান মনে হবে? না মনে হবে যে কাউকে ঠুকে 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 কথা বলছি? কোনটা মনে হবে? কমেন্ট করো তো। হ্যাঁ, কি কি ওটা দিয়ে বলা যায় না। আমি দেখলাম, তাই তো ওদের কাছে একটু প্রশ্ন করলাম যে সত্যি যেটা হয়, ভগবানকে আমি যদি দিন রাত্রির পুজো করি তাহলে কি আমি সৎ? আমি কি কারোর কোনো ক্ষতি করিনি কখনো? আমি কারোর পেটের ভাত মারার চেষ্টা করিনি কখনো? এগুলো যদি করে থাকি তাহলে সেই পাপগুলো মনে হয় ঠাকুর দেখবে না। যেহেতু আমি পুজো আর্চা করি, ঠাকুরকে 4 বেলা খেতে দিই, ওম নমঃ শিবায় করে চিৎকার করি, ঠাকুর সবাইকে দেখে, আমাকে দেখবে না কারণ আমি তো পুজো করি, তাই না? তাই না? না, আমার একটা জানার ইচ্ছা, তাহলে আমি দিন রাত্রি 4 বেলা 5 বেলা করে পুজোই করবো, শুধু করে তারপর বদমাইশ করবো, সব কন্ট্রোভার্সি চ্যানেলে গিয়ে বসে থাকবো। আমি তো ভালো, আমি তো একদম দেবতা। আমার বাইরের যে রূপটা একরকম, আমার ভেতরের রূপটা আরেক রকম। তো সেই সব মানুষগুলোকে কি ভগবান বুঝতে পারে না? পারে, অবশ্যই পারে। সবার বিচার সমান হবে না ভগবানের কাছে, সবার বিচার সমান। যে যেটা করে আমার মনে হয় লোককে ঠিক সেটাই ভাবে, জানো, আমার মনে হয় যতদূর। কারণ একটা কথা আছে না, যে যেমন যে যেমনি জগৎ দেখে তেমনি, যে যেমন জগৎ দেখে তেমন। এই কথাটা কিন্তু একদম খাঁটি কথা, একদম খাঁটি কথা। যে যেমন জগৎ দেখে তেমন।
সাইডে চিংড়ি চিংড়ি চিংড়ি। তো আমি সেইগুলো দেখে ভাবি, সেই সমস্ত ভিডিও, সেই সমস্ত মানুষজন, সেই সমস্ত কথাবার্তাগুলো শুনি আর ভাবি যে আমি 4 বেলা করে পুজো করব, বিশ্বাস করো। এবার থেকে সাদা থান পরবো, আর মাথার চুল তো সাদা, প্রশ্নই নেই, কালো আর তো করবো না, বাবারে বাবা। তো ওই করে বসে ঠাকুর ঘরে বসে ঠাকুরের সামনে বসবো। ঠাকুর ঘরে তো আমার ছোট, ঠাকুর ঘরে বসা যায় না, ঠাকুরের সামনে বসবো চেয়ার, এই টেবিলটা নিয়ে, এই চেয়ারটা নিয়ে বসে তোমাদেরকে জ্ঞানের বাণী দেবো। তোমরা কি শুনতে চাও? যদি চাও তাহলে কমেন্ট করো, কারণ আমার জ্ঞানের বাণী শুনে তোমাদের মনে হবে ও মা সমাধি দিদা যে কি ভালো, কি ভালো, তাই না? বলো, মনে হবে না? হবে তো। কিন্তু তারপর যদি তোমরা শোনো যে দিদা কারোর চ্যানেলে স্ট্রাইক দিয়েছে, হ্যাঁ, দিদা কারোর মৃত্যু কামনা করেছে, দিদা কারোকে খাওয়ার খোটা দিয়েছে, তোমরা কি তখন আমাকে ভাববে যে দিদা এই যে চেয়ার নিয়ে ঠাকুরের সামনে বসে বসে আমাদেরকে এখন জ্ঞানের বাণী দিচ্ছে, দিদা কি ভালো, ভগবান কি দিদাকে দেখছে না দেখছে না? এটা তোমরা ভাববে না? আমিও সেরকম ভাবছি, বিশ্বাস করো। সেম কাজ করতে হবে। হ্যাঁ, তাহলে যদি ভগবান আমার দিকটা না দেখে, আমারটা তাহলে আর দেখবে না। কারণ আমি যদি পূজা আর্চা করি, বড় বড় গীতা, মহাভারত, রামায়ণ নিয়ে বসি, তোমাদের সামনে গল্প করি, তাহলে তো আমার কোনো পাপ থাকবে না। থাকবে কি? তাই তোমরা সত্যি করে উত্তর দেবে কিন্তু, বলে দিলাম। ভাবি হচ্ছে একটু ধনে পাতা দিলে, ধনে পাতা মেয়ে দিতে দেয় না। তো তোমরা কিন্তু সত্যিটা আলোচনা করবে, মানে বলবে আমায়, দিদা তুমি যা বলেছো ঠিক বলেছো, বা সমাধি বা আন্টি যে যেটা বলো বলবে, শুনবে পুরোটা, তারপরে কিন্তু বলবে। আমি তো ভুল বললাম, জ্ঞান দেওয়া যায়, তাই না? জ্ঞানটা আমার নিজে মেনে চলছি কতটা, সেটাও তো আমায় দেখতে হয়, তাই না? আমি সবার কাছে তোমার নামে নিন্দা করে বেরিয়েছি, কিন্তু তুমি যখন করলে তখন তুমি খারাপ। ভগবান কি এটা দেখলো না? দেখলো তো, সব দেখেন তিনি, সব কথা তার কানে এসে পৌঁছায়, বুঝেছো? রাম ঠাকুরের একটু ঝাল নেই, একটুও ঝাল নেই, না গুঁড়ো লঙ্কার ঝাল, কাঁচা লঙ্কাটা ঝাল। তো সেই জন্যই বলি যে জ্ঞান দেওয়ার আগে ভাবতে হয়। আমিও কালকে থেকে সাদা থান করে চারটি তিলক মিলক চারটি লাগিয়ে তোমাদের সাথে জ্ঞান দিতে বসবো, কিন্তু কাজগুলো আমি একটাও করবো না, তার বিপরীত কাজগুলো আমি করবো। তোমরা কি ভাববে আমায়? আমার ওপরটা দেখবে তোমরা, আমার ভিডিওটা দেখবে তোমরা, কিন্তু আমি যে তলে তলে কি করছি সেটা কি তোমরা জানতে পারবে? পারবে না। সেই জন্য জ্ঞান দেওয়ার আগে ভেবে জ্ঞান দিতে বসতে হয়। কোনো চ্যানেলে স্ট্রাইক দেওয়া ভালো পাক না তো, কারণ সে তো সেখান থেকে দুটো পয়সা ইনকাম করার জন্যই কষ্ট করে দিন রাত্রি এক করে ভিডিও করছে, তাই না? তার চ্যানেলটাকে স্ট্রাইক দিয়ে দিলাম। আমি কিন্তু মানে সাত্ত্বিক পূজারি, একদম ধর্ম মেনে চলি, কিন্তু আমি কারোর চ্যানেল স্ট্রাইক দিয়ে দিলাম। কিন্তু যার দিলাম সে কিন্তু কাউকে বলে বেড়ালো না, সে চুপচাপ হজম করলো, সে না ভিডিও করলো, সে না কাউকে বললো। বলেছে ওই যে নিজের কয়েকজন মানুষকে তো বলতেই হয়, বলেছে, কিন্তু ভিডিও করে 10 জনকে জানায়নি এই আমার চ্যানেলে স্ট্রাইক দিয়েছে, তোর এই হবে, তোর ওই হবে, তোর তাই হয়েছে, তোর তাই হবে, করেনি। তাহলে ভগবান কি সেটা দেখেনি? দেখেছে, দেখেছেন। আবার আমি কাউকে মায়ের আসনে বসালাম, ধরো আমি একজনকে মায়ের আসনে বসালাম,
তাকে আমি মার মতন দেখলাম, কিন্তু মা যদি একটা বাজে কথা বলে সন্তানকে, তাহলে মাকে আমি ঠাস করে চড়ও মেরে দিলাম। ওরে বাবা, কি সুন্দর আমি ভালো মানুষ করো তো। ভগবান কিন্তু এটা দেখলো না। কেন না, আমি সাদা থান পরে আমি ঠাকুরের সামনে বসে বসে রামায়ণ মহাভারত গীতা পড়ি, তোমাদের শোনাই। তোমরা তো আমার বাইরেটা দেখছো, ভেতরটা তো দেখতে পাচ্ছ না, তাই না? তখন কেমন হয়? তাহলে সে কি সাধু? সে কি আমার সাত্বিক পুরুষ বা মহিলা হয় কি? আমি কাউকে মাথায়, ঠাকুরের মাথায় হাত দিয়ে তার মৃত্যু কামনা করলাম, একদম সোশ্যাল মিডিয়ায় বসে বসে তার মৃত্যু কামনা করলাম। তুই মরে যাবি, তুই জল পাবি না, তুই ওই পাবি না, তুই এই, তুই তাই, তুই ওই। আমি কিন্তু ভগবানের পূজারি, তাই না? ভগবান তো আমার পাপ দেখবেই না, তাই তো? তাই তো হয়। আমিও কালকে থেকে সাদা থান পরে তিলক মিলক কেটে যাকে যা পারবো তাকে তাই বলবো, কিন্তু ভগবান তো আমাকে কোনো পাপই দেবে না, তাই না? তাই কি হয়? একটু বলো তো তোমরা কমেন্ট করে। এখানে যা লেখা থাকবে তাই ভোগ করতে হবে। আচ্ছা, এই চাটনি করিনি, ভেবেছিলাম টমেটোর চাটনি করবো, সে আর এত বেলা হয়ে গেছে, আর আমার পক্ষে সম্ভব হয়নি। তো চলো, আমার খাওয়া কমপ্লিট। তো তোমরা ভিডিওটা মন দিয়ে শুনবে, ঠিক আছে? মন দিয়ে শুনে কমেন্ট করবে যে আমি যেটা বললাম সেটা ভুল না ঠিক। এমন কোনো কাজ আমি করে রেখেছি কি যেখানে ভগবান আমাকেও শাস্তি দিতে পারে? আমি অন্যের শাস্তি কামনা করছি, অন্যের মৃত্যু কামনা করছি, অন্যের খাবার জোগাড় হবে না জ্ঞান মানে চাইছি ঠাকুরের কাছে, তো এগুলো আমার কোনো পাপ নয় তো? ওরে বাবা, কত কি দেখবো গো ইউটিউবে এসে, যে কত কিছু দেখলাম, কত কিছু জানলাম, শিখলাম। সত্যি ইউটিউবে না আসলে বোধহয় হতো না। তো চলো, তোমাদের সামনে কিছু প্রশ্ন রেখে গেলাম, খাওয়াটা বড় কথা নয়, এই যে প্রশ্নগুলো করলাম এটার উত্তরটা আমি তোমাদের কাছে চাই। তো চলো, টাটা।